পরিশ্রম করে আমরা বিভিন্ন গাছ থেকে বিভিন্ন জিনিস পারি আর তুই খালি ক্যাট ক্যাট হয়ে গিলস গিলা গিলেই তুই মুড়িটা বানাইছো ইয়েছি আর নাই আর নাই কিন্তু বস না ওই তাড়াতাড়ি নিউজ আই আর ইনসা সব পড়ছে যদি এতে হেরে আমাকে গাইডা যাবো বারোটা কি মনে করছস তুই কি ভাই চাবি না ওরে এখন কই না পাইলাম পরে ও বাবা গো ও বাবা আমার লেসু গাছে ধ্বংস করলো কেরা আল্লাহ আমার লেসু গাছে ধ্বংস করছে আল্লাহ হের আত্মাদারি দোলাই হের আত্মাদারি বন্ধ হয় আমার গয়না আমার পায়েরটা আমার হাতেরটা লাগো আল্লাহ আমার কত সকাল শান্তি পাইতাছি না যে কারণে নিজে মশার কামড় খাইয়ে মশুরি আইনে গাছে বাইন্দা দিলাম তারপরেও কুকরে কুক হারা রাত বেড়ে কাছের মাছের করে আর আমার লেচুরি খেয়ে হয় এইবার আশা করছি লেচু পড়া বেচতে সুন্দর দেখে একটা হাতের একখানা বালা বানাবো না বালা বানাইলে তবু না মোটটা করে একটা চেন বানাবো ধরু চেন বানাবো না বুইরা বয়সে একজোড়া পাউতরা বানাইয়া সুন্দর করে গুগুর করে আটমু লেসু এবার বছরে কারো ভাগ্যে আর জুটবো না একটা লেসু এবার প্রতিবেশীরে দেবো না কারণ প্রতিবেশী খায় নেও এ মুহিয়াক পছন্দ হয় ও মুহিয়াক পছন্দ হয় কয় একটা লেসু খাই নাই এবার কার তো আরে একটা লেসু খাবো না প্রতিবেশীরে গয়না সোনা গয়না বানায় নিজে কইরা বেড়াবো এত গয়না বানাবেন কে পাবেন করে ও মা সারার যে কথা তো আদে আক্কেল বাজে কোনো কিচ্ছু নাই এখন আবার টেহানা করে কি আমার জলজন্ত এত বড় একটা টেহার গাছ থাকতে তুই আমার টেহার চিন্তা করতেছ আমি লেসু বেসমু আর গয়না বানাবো লেসু বেসমু আর গয়না বানাবো ভাবি হ্যাঁ এই গাছে যতটি লেসু দেখতেছি হয়তো 3-4 বড় 5,000 টি হবো আর আপনি যে ঠেলা দিতেছেন যে আবার গয়না বানাবেন কে হয়তো হবো না তুই জানোস তোর আমার বাড়ির উপর দাঁড়া নিষেধ এক পাও আমার বাড়ির উপর দাঁড় যাবি না আমার বাড়ির লেসু বেচে আমি গয়না পিনি মনে হারিকেল গলায় দেয়া গুড়ি তোর কি যা আর কোন দিন আমার বাড়ির উপর যাবি না ভাইয়া সত্য কথা কইছি আর আমার উপরে চেদ দেইতাছে তুই বুঝছি এই বাড়ির উপর আবার গেলে আমার লেসু গাছটা আমাদের সোপ না গাবি তুই এই তালে ঘুরতাছস রাখ আমি গেটের সামনে আজকে দিয়ে কাটা দিয়ে রাখমু তুই জানি আমার লেসু তলার গুগল দাঁড় না আবার পারোস সারামজাদা কালা পাড়া কালা বানর আমার গয়নার ঝুঁকটা একবার থামাই দিছে হ্যাঁ বান্দর তুই আহিস বান্দর তুই আমার লেসু তলার গুগল দিয়ে আহিস তোর ঠ্যাং বাইরে যদি আমি না ভাঙছি তাহলে আমি একবার বেরিয়ে নে তুই কারা ও মা গো মা ভাই কর তুই কি মনে করছ আমার বাড়িতে আয়া তুই আমার গাছ তোলা লেসু খাবি তাও না আমি এই মহিলা না ভাইয়া বাইরে আমার টুকাই মুকাই আমার বাড়িতে শেষ করে বাইরে কইতেছি কত বড় সাহস আর কি খবর থাকবো রে সাইফুল চাচার বাড়িতে আম গাছ আছে গাছ ভর্তি আম ধরছি কিন্তু ওগুলো খান যায় না চুকাও নেই ও তাইলে কেমন
নিল। আরে তুল, তোর কি খবর? তোর আর কি খবর থাকবো, তুই তো জীবনে কোনো কামেই লাগলি না, খালি আমাকে লাগে থাকোসি। পরিশ্রম করে আমরা বিভিন্ন গাছ থেকে বিভিন্ন জিনিস পারি, আর তুই খালি ক্যাট হয়ে গিলোস, গিলেই তুই বুড়িটা বানাইছিস। কি পোষা গন্ধ রে। এই সেরা, তোর তো খাইতে খাইতে বজজ হয়ে গেছে। কি গন্ধ। এই তুই দূরে যা। আমার রাতটাই বিদায় দিছে। এই খারাও, গানটা সাউকে। ওই যে ওই বাড়িতে একটা লিচু গাছ আছে না, ওই বাড়িতে আমি গেছিলাম। আমার সামনে একটা লিচু পড়ছিল, আমি খুঁজে খাইছিলাম। দিয়া ওই বাড়ির একটা মানুষ না আমার মেয়ের থেকে লিচুটা বাইর করে নিজে খাইছে, আর আমার মায়েরা ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কি এত বড় সাহস, তোমার মেয়েরা বের করে দিছে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, সামান্য একটা লিচু খাইছো, তুমি বাচ্চা বলাবান, তারপরে আবার টোকাই তোমারই মুখ থেকে বের করে সে খাইছে। বুঝলাম না বিষয়টা। বিমু, আমি বুঝছি এই কামটা কেরা করছে। বিমু, মৌমতো তাদের যে কিপটা লিচু গাছ তো 1 মিনিটে নিয়ে কোনখানে যায় না। বুঝছি, যত কি পেয়ে হোক তুই চল, মজা বুঝানো। ভিতরে অনেক বুড়ি আছে। এত বড় সাহস খা, আমার তালে মনে হয় ঢেল দিল। ঠিক আছে। আবারও ও তোমরা যতই ঢেলাঢেলি করো কোনো লাভ নাই। লেসু গাছ তলা থেকে আমি হতাছি না, দরকার পড়ে আমি শহীদ বুঝছি। এইটা নিশ্চিত ওই কালাপাড়ার কাম। কালাপাড়া তোরে আমার বাড়ির উপরে জামা দিব না দেখে তুই আমার লেসু গাছের উপরে অত্যাচার শুরু করছস। তুই কি মনে করছস এই জেল দিয়ে আজকে তোর মাথা বানাবো? কালা বানর আইতাছি খারাপ। দেখছিস দিল দেখে না নামই কাল। ওই শুন, উপরে গাছের নিচ থেকে সরছে, এমন যে তাড়াতাড়ি লিচুগুলো পারতে হবো, নইলে পরে আবার সুযোগ পাওয়া যাবো না। কিন্তু গাছটা তো বেশি উঁচু হয়ে গেছে। রাতুল, তুই তো খালি আরাম এসে বইবে খাস, আজকে আর তোর রেহাই নাই। আরে কান্দিনি মো, তাড়াতাড়ি কর, বুড়িয়ে পড়বো। তাড়াতাড়ি কান্দু। দেখে উঠ। ওই পার বুড়িয়ে এলো নাকি আবার? তাড়াতাড়ি কর। দে তাড়াতাড়ি কর, বুড়িয়ে পড়বো। সাবধানে। আর নাই। ওই তাড়াতাড়ি নিউ যাই, আর ইনি দাদা পড়ছে যদি আমাকে গাইডে যাবো। বারোটা কি মনে করছস? তুই কি ভাই চাবি না? ওরে এখন খুঁজে না পাইলাম। ওরে ও মা গো, ও বাবা গো, ও বাবা, ও মা গো, আমার লেসু গাছ আমাকে ধ্বংস করলো কেরা? আল্লাহ, আমার লেসু গাছ আমাকে ধ্বংস করছে। আল্লাহ, হের আত্মাদারি দোলাই, হের আত্মাদারি বন্ধ হয়। আমার গয়না, আমার পায়েরটা, আমার হাতের তালা গো। আল্লাহ, আমার কত সংখ্যা গো। আল্লাহ, আমি হাতে বানাবো, আমি পায়েরটা বানাবো। আল্লাহ, তুমি লেসু চুরি করার আগে আমার মৃত্যু দিলা নাকি? আমার কাছে এত বড়
পতি কেন করলো ওয়ালা গো ওয়ালা ওয়ালা আমাকে দিস নাকি তোমরা প্রতিবেশী কেন আছো দেখো বিমু কিসে? আমার তো একটা লেসু দিয়ে এত কষ্ট করে ওরে কান্দে নিয়ে আসছিলাম। আরে না না, তোরে কিসের লিচু দিমু? শোন, এই লিচু পারছি হইলো ওই যে টুকাই মেয়েটা না, ওর জন্য। ওরে দিয়ে যদি পাসে তাইলে আমরা খাবো। কি কস? ওই মেয়া কোনে না কোনে থাকে, আমরা ওরে খুঁজা পামু কেমনি? তাছাড়া বিমু এত কষ্ট কইরা জীবন বাজি রাইখে লেসু চুরি করলাম, তাই তুই আমার একটা লেসু দিবি না? আহারে তুই বুঝতেছিস না কেন? চুপ করে থাকছে। আর শোন, আমার সামনে আগে যাই, দেখি মেয়েটারে তো পাইতেও পারি। নু যাই। তোমারই তো আমরা এলাকাতে খুঁজতেছি। শোনো, তুমি যেই বাড়ির লিচু খেতে চাইছিলা না, এই দেখো সেই বাড়ি থেকে তোমার লিগে আমরা কত লিচু নিয়ে আইছি। নেও নেও। সবজি আমার সবগুলোই নেবো। হ হ, এই সবগুলো লিচুই তোমার জন্য আনছি, তুমি পেট ভরে খাও। আমার একটা লিচু দাও। হ্যাঁ? ওই রাতুল, জীবনে তো মেয়েরা সেদুর দেখছি, কিন্তু এরকম নতুন বউ সেদুর তো দেখি নাই। এই যে আপনার জামাইরে কইতে পারেন না আপনার লিচু খাইতে মন ধরছে, মানুষের কাছে আইন এরকম হাত পাতেন কিসের জন্য? হ্যাঁ, আরে তুমি ওইরকম ভাবে কইতেছো কেন আমারে? এই যে ওরে কতগুলো লিচু দিছো, আমার একটা লিচু দিলে কি তোমার লিচু ফুরা যাবো নাকি? কি শুনেন, ও হইল ঢুকাই, ওর কি না খাওয়ার মতো সামর্থ্য নাই দেখে ওর আমি দিছি। আর আপনি তো দেখে মানে দিচ্ছে বড় লোক বাড়ির বউ, আপনি কি না খেতে পারেন না? ওইরকম করো কেন? আরে কি ব্যাপার, এইখানে দাঁড়িয়ে নিছো কেন তুমি? ও আপনি বুঝে দিলেন জামাই। শুনেন, আপনার বউরা বাড়িতে নিয়ে সারি বলে লিচু খাওয়েন, যাতে মানুষের কাছে আর এমনি করে হাত না পাতে। আরে না না না, আমি হাত পাতি নাই, মিথ্যা কথা কইতেছে। এই তুমি মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ, আমি এখান থেকে যাইতেছিলাম, ও আমার ডাক দিয়ে বললো যে একটা লিচু নিয়ে যাও। এই কি হইছে? আমি আপনার ডাকতেছি মানে এত বড় মিথ্যা কথা আপনি কইতে পারলেন? কিসের মিথ্যা কথা? আমি মিথ্যা কথা কইতেছি না, সত্যি কথাই কইতেছি। এই দেখ, আরে তারিকুল, তুমি এখানে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম, ভালো আছি আমি। কই যেতেছেন? আর বলো না, তোমার খালা মমতা ভাবি ওনার গাছ থেকে লিচু বেড়ে নিয়ে আসছে, কিন্তু দেখা করতে বলছে। এই লিচুগুলাই না তো? হতেও পারে। শুনেন, এই লিচু কিনা তা জানি না, কিন্তু যদি এই লিচুগুলো আপনার খালার কাছে রয় তাহলে কামটা আমরা ঠিকই করছি। কারণ কি জানেন, এই যে টুকাই, ওর তো লিচু কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। মমতা দাদি উঠান দিয়ে হাইটা যাওয়ার সময় একটা লিচু কুইটা মুখে দিছিল। মমতা দাদি কি করলো, ওর মুখে থেকে সেই লিচুটা বাইর করে উনি খাইছে তো খাইছে, ওরে মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। এখন আপনারাই কোন, আমরা কি কাজটা ঠিক করছি নাকি ভুল করছি? না, খারাপ করো নাই, কারণ খালা যে মানুষ। কিন্তু আমার খালার কাছে লিচু যেহেতু, সেহেতু আমার নতুন বউ, তারে দুইটা লিচু দিলে খুশি হতে হবে। তাই তো